আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আপনাদের সাথে আমাদের আরেকটা নতুন ক্লাস। আজকের ক্লাসের বিষয় সেটা হচ্ছে কি আমরা যখন আমাদের ক্লায়েন্টের একটা বিজনেসের সম্প্রসারিত করব বা প্রসারিত করব এবং সেই সাথে আমাদের নিজের বিজনেসটাকে যখন সবার মাঝে পৌঁছাতে চাচ্ছি, তখন আমরা কি করি? আমরা তখন অনলাইনের মাধ্যমে একটা বিজ্ঞাপন তৈরি করতে পারি। তো সেই বিজ্ঞাপনটা আসলে আমরা কিভাবে তৈরি করব? আমরা যেহেতু জানি যে আমাদের বিজ্ঞাপনের কয়েকটি অবজেক্টিভ আছে, আমরা 6 ধরনের বিজ্ঞাপন তৈরি করার বিষয় জানি যে 6 ধরনের বিজ্ঞাপন হয়। এবং আমরা সেখান থেকে 5 টাইপের বিজ্ঞাপন সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে ধারণা নিয়েছিলাম যে আমাদের কোন ফেজের জন্য কোন বিজ্ঞাপন বা কোন অ্যাডসটা আমরা কখন ব্যবহার করব। তো আমরা যেমন এই বিজ্ঞাপনটা কেন তৈরি করা হচ্ছে, আমাদের প্রোডাক্ট গুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য বা আমাদের ব্যবসা প্রসার যে বিজনেসটা বা আমাদের যে একটা প্রতিষ্ঠান বা আমাদের যে কোম্পানি, বলতে গেলে যে সেই প্ল্যাটফর্মটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। যেমন ধরেন আপনার যখন একটা দোকান হয়, অনেক সময় হতে পারে কি মাইকে অ্যানাউন্স করে বলে বা বিভিন্ন জায়গায় কার্ড শো করা হয়, আপনাকে ব্যানার পোস্টিং করা হয়, এই যে বিষয়গুলো। তো আমরা কি করি, এটা হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে, যার জন্য অনলাইনের মাধ্যমে করতে হলে আমাদের কি করতে হয়, বিজ্ঞাপন সেট করতে হয়। তো যেহেতু সে বিজ্ঞাপন সেট করার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে অ্যাড ম্যানেজার। এই টুলস এর মাধ্যমে আমরা বিজ্ঞাপন সেট করি। হতে পারে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল, তার পেজটা আপনার কাছে দিল, যে আমাকে এই পেজে আমার একটা ব্র্যান্ড বা আমি একটা যে কোনো একটা জিনিস হতে পারে, তার একটা প্রোডাক্ট আছে, সে চাচ্ছে প্রোডাক্টটাকে মার্কেটিং করার জন্য আপনাকে অ্যাড ক্যাম্পেইন করার দায়িত্ব দেওয়া হলো আপনাকে। জাস্ট হতে পারে আপনাকে ম্যানেজারের দায়িত্ব দিল যে আপনি এই অ্যাডটাকে তৈরি করেন। আপনি যখন পেজটাকে দেখবেন, আপনাকে পেজের কোয়ালিটি অনুযায়ী আপনাকে নির্বাচন করতে হবে যে ওই পেজে আমাদের কোন অ্যাডটা উপযোগী। এটা আমরা নিশ্চয়ই আমরা পূর্বের ক্লাসে জানতে জানতে পেরেছিলাম যে কোন অ্যাডটা কখন আমরা কোন পেজের জন্য আমরা রান করব। তো আজকে যেহেতু আমরা প্রত্যেকটা অ্যাডই আমরা আপনাকে প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানাবো, তো আজ আমরা প্রথম যে অবজেক্টিভটা অ্যাওয়ারনেস, আমরা আজকে সেই অ্যাওয়ারনেস সম্পর্কে জানবো। ওকে, আমরা নিশ্চয় জানি আমাদের প্রথমে কিসে যেতে হবে, আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সেই ব্রাউজার থেকে আমাদেরকে যে কোনো একটা মেইল ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে আপনাকে একটা, আপনি প্রথমে চাইলে ফেসবুকটাকে ওপেন করে রাখতে পারেন। একটা ট্যাবে আপনি ফেসবুকটাকে ওপেন করে রাখবেন, এটা আপনার জন্য বেশি সুবিধাই দিবে। এবং অন্য আরেকটা ট্যাব নিবেন, সেই ট্যাবে হচ্ছে আপনি কি করবেন, আপনি আমরা যে টুলস এর মাধ্যমে বা যে সাইটটার মাধ্যমে আমরা অ্যাড তৈরি করব, সেটা হচ্ছে কি অ্যাড ম্যানেজার। তো আমরা অ্যাড ম্যানেজার লিখে সার্চ করব। করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। এই যে আমাদের অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, আপনাকে এই জায়গাটা ওপেন করতে হবে। এটা করার পরে আপনাকে গো টু অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করতে হবে। আমরা নিশ্চয় জানি অনেক সময় আমাদের অ্যাকাউন্ট ওভারভিউ দেখায়, তখন আমরা ক্যাম্পেইনস এ ক্লিক করব। করার পরে আমাদেরকে অ্যাড তৈরি করা, আসলে যে জায়গা থেকে শুরু করব আমাদেরকে সেই ইন্টারফেসটা দিয়ে দিবে। তো আমরা যেহেতু আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা অ্যাড কিন্তু তৈরি করতে সেম প্রক্রিয়াই আপনাকে বা সেম সিস্টেমকেই আপনাকে ফলো আপ করতে হবে। কয়েকটা শুধুমাত্র হালকা পাতলা কিছু কিছু আপনার
ডিফারেন্ট আছে, এটা আপনি আস্তে আস্তে যখন পরবর্তী ক্লাসে যাবেন, ট্রাফিক শিখবেন, আপনি যখন সেলস শিখবেন, আপনি যখন এঙ্গেজমেন্ট শিখবেন, তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আসলে আমরা বিজ্ঞাপন তৈরি করব আমরা মেইন 3টা লেয়ারেই, এটা আমরা সবাই জানি এবং আমাদের ধারণা আছে যে আমাদের মেইন যে সবসময় কিসে করতে হবে, আমাদের বিজ্ঞাপন তৈরি করতে হলে আপনাকে এই 3টা লেয়ারেই কাজ করতে হবে। এই যে 3টা লেয়ার, তো আজকে আমরা এই 3টা লেয়ারে কিসে কোন অপশন আছে এবং কার কাজ কি, আমরা আজকে একটু সেই বিষয়টা একটু জানবো। তো প্রথমে হচ্ছে আমাদেরকে একটা অ্যাড তৈরি করতে হলে কিসে ক্লিক করতে হয়, ক্রিয়েটে ক্লিক করতে হয়। তো আপনি কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। করার পরে ধরেন আজকে আমরা কি করব, আজকে আমরা চাচ্ছি এই ক্যাম্পেইন, সরি এই অ্যাওয়ারনেস অবজেক্টিভটা নিয়ে আমরা কাজ করব। হতে পারে আমার ক্লায়েন্টের একেবারে, আমরা তো জানি যে আমরা অ্যাওয়ারনেস কখন চালাবো, নিয়ম অনুযায়ী যখন দেখলাম যে আমাদের ক্লায়েন্টের পেজটার জন্য অ্যাওয়ারনেসটাই আমার মনে হচ্ছে বা আমি বুঝতে পারলাম যে এই অ্যাওয়ারনেসটাকে ওনার পেজের জন্য আমার এটা উপযোগী, তাহলে আমরা অ্যাওয়ারনেসটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা কি করব, এই কন্টিনিউতে ক্লিক করব। এবং আমরা নিশ্চয় জানি যে প্রত্যেকটা ইসের সাথে আপনার গুড ফর আছে, আপনি জাস্ট গুড ফর গুলো সম্পর্কেও আপনার ধারণা আছে, আপনি গুড ফর গুলো একটু দেখে নিলেন। এবার আমাদেরকে কি দিল, তৈরি করার জন্য প্রথম লেয়ারকে ওপেন করে দিল। এখন প্রথম লেয়ারে আমাদের কি আছে, ক্যাম্পেইন নেম। এই ক্যাম্পেইন নেমটা হচ্ছে কি, আপনি যে অ্যাডটা তৈরি করবেন সেই অ্যাডের একটা নাম দিবেন। হতে পারে এখানে যেহেতু আমরা যখন ক্লায়েন্টদের কাজ করব, হতে পারে আমার 2টা 3টা বায়ার থাকতে পারে। এখন আমি যদি যার একটা কাজ করতেছি তার যদি আমি নামটা না দিই, ঠিক ওই ফাইল তৈরি করার মতো, আমি যখন নাম দিব না তখন আমি কি করব না, আমি তখন কিন্তু এই বিজ্ঞাপনটা আর খুঁজে পাবো না, কারণ তখন এলোমেলো হয়ে যাবে। যার জন্য আপনাকে এখানে নামকরণটা করতে হবে। কোথায় করতে হবে, এই নিউ এর সামনে। এই নিউ এর সামনে আপনি কার্সার রাখবেন, রেখে আপনি আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের একটা নাম দিবেন। হতে পারে আমার, যেহেতু আমরা একটা ছদ্মনাম ব্যবহার করি, আমি ডেভিড দিলাম। ওকে, আপনি ডেভিড দিয়ে কি করবেন, একটা কমা দিবেন। দেওয়ার পরে আপনি লিখবেন হচ্ছে আপনার কয়শো ডলারের অ্যাড। নিশ্চয় আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিছে যে আমার এত ডলারে তুমি অ্যাড সেট করো, আমি ধরে নিলাম 100 ডলার। এটা দিয়ে আপনি আবার একটা কমা দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনাকে এবার দিতে হবে, আপনার ক্লায়েন্ট নিশ্চয় আপনাকে বলে দিছে যে আপনি কয়দিনের বিজ্ঞাপনটা চালাবেন। হতে পারে 7 দিন, হতে পারে 10 দিন। তো আপনি, আমি ধরেই নিলাম যে আমি 7 দিনের জন্য চালাবো বা আমি 10 দিনের জন্যই চালাবো। তো আপনি কি লিখবেন, 10 ডেজ। ওকে, এটা লিখে আপনি একটা কমা দিয়ে আপনার এই যে নামটা কিন্তু আমাদের সেট করা হয়ে গেছে। আপনি কি করবেন, প্রথমে আপনার ক্লায়েন্টের নাম দিবেন, তারপরে কত ডলারের কাজ আপনি সেই সেই অ্যামাউন্টটা বসাবেন এবং কত দিন সেটা আপনি বসাবেন। তাহলে আপনার খুঁজে পেতে একটু সমস্যা হবে না, আপনি পেয়ে যাবেন। এবার আসেন দ্বিতীয় টাইপ, এটা হচ্ছে আপনার কি, ক্যাম্পেইন ডিটেলস। এই ক্যাম্পেইন ডিটেলস বলতে এখানে আপনাকে বাইং টাইপটা বোঝাচ্ছে। এটা আপনাকে সবসময় অকেশনই রাখতে হবে। তবে আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে ইডিট, আমি আপনাকে বলছিলাম প্রত্যেকটা জায়গা আমরা কাজ করি আর না করি এখানে কি আছে, যা আমাদের একটু দেখতে হবে যে প্রত্যেকটা বাটনে বা প্রত্যেকটা সিস্টেমে আসলে কি বলতেছে, আমাদের কোনটা কাজে লাগবে আর কোনটার কাজ আমরা করব না, এটা আমরা একটু বুঝতে হবে। তো আমরা কি করলাম, এই ইডিটে ক্লিক করলাম, করার পরে দেখতেছি একটা ড্রপ ডাউন আসে। তো ড্রপ ডাউনে আছে অকেশন এবং রিজার্ভেশন। তো আমরা সব সময় যখন অ্যাড তৈরি করব, আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে, আপনাকে সবসময় অকেশনটাকে অন করে দিতে হবে। এটা নিশ্চয় আমরা ক্লাসে জানতে পেরেছি যে অকেশনটা কেন আমরা নির্ধারণ করব। এটা হচ্ছে কি এমন একটা সিস্টেম, যেমন ধরেন অকেশন বলতে আপনাকে এখানে বোঝাচ্ছে নিলাম। যখন আপনি কোনো একটা কাজ, কোনো একটা জিনিস ধরেন আপনি বিক্রি করতে যাচ্ছেন, তখন অনেকগুলো, আপনি হতে পারে একটা কোম্পানির যে কোনো একটা জিনিস, উনি তখন কি করে, 10টা লোককে ই করে, ধরেন কয়েকজন লোক আসে, তাদের কাছে বলা হয় যে আপনি এই জিনিসটা আমি বিক্রি করতে চাচ্ছি, একবার দাম উঠান। এখন এক একজন এক একটা দাম বলে, সর্ব সর্বোচ্চ যে দামটা থাকে ওই দামটাই কিন্তু মানুষ দিয়ে দেয়।
তো আমরা সেই কোম্পানি সেই লোকটা বা যে সর্বোচ্চ ডিমান্ডটা করতে পারলো তাকে কিন্তু প্রোডাক্টটা দিয়ে দেওয়া হয়। তো এইখানে অকেশনটা ঠিক একই রকম কাজ করে। কারণ আমরা যখন বিজ্ঞাপন তৈরি করব, হতে পারে আপনি একটা শার্টের বিজ্ঞাপন করছেন, হতে পারে একটা মোবাইল ফোন, হতে পারে আপনার বিভিন্ন বাচ্চাদের সামগ্রী। তো এই যে বিষয়গুলো যে আপনি যে একা তৈরি করতেছেন এরকম কিন্তু না, অনেকেই তৈরি করতেছে। যার জন্য সবাই চায় যে তার বিজ্ঞাপনটা আগে শো করুক। সবাই একটা ইসের ভিতরে থাকে যে কে কত দিতে পারে। এই যে বিষয়টা, যার জন্য আপনাকে এখানে অকেশনটা সিলেক্ট করে দিলে। আর যেহেতু আমরা তো আসলে জানি না যে ফেসবুক কত কাটে বা ফেসবুক কখন কিভাবে কত নিতে পারে, এটা ওদের অ্যালগোরিদম। যার জন্য আপনাকে অকেশনটাকে সেট করে দিতে হবে যে সে যেমন আমাদের নিলামে ওঠে সব থেকে উপরেরটায় নেয়, ঠিক আমাদেরও এরকম অকেশনটা দেওয়া থাকলে উনি ওনার মতো করে আমাদেরকেও উপরে উঠানোর চেষ্টা করবে। ওকে, এবার আসেন হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ বলতে কি বোঝাচ্ছে? আমরা কিন্তু জানি যে ক্যাম্পেইন হচ্ছে কি আমরা যেটা চালাবো। আমি কিন্তু প্রথমে আপনাকে বলেছিলাম ক্যাম্পেইনের কাজ কি, আমরা যেটা চালাবো কি চালাচ্ছি, বিজ্ঞাপন। বিজ্ঞাপন কয় ধরনের? 6 ধরনের। এখান থেকে যে কোনো একটা আমি চালাবো। এখন এইখানে আমি যেহেতু অ্যাওয়ারনেস করতেছি, আপনি যদি এখানে অ্যাওয়ারনেস না করেন, তো আপনি চাইলে এই ইডিটে ক্লিক করে আবার এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার বিজ্ঞাপনের ধরনটাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন। যে আমরা চাচ্ছি এখন অ্যাওয়ারনেস না, আমি হচ্ছে ট্রাফিক চালাবো, তাহলে ট্রাফিকে ক্লিক করবেন। যদি বলেন না আমি এঙ্গেজমেন্ট চালাবো, এখান থেকেও আমরা ক্যাম্পেইন অবজেক্টিভটা পরিবর্তন করতে পারবো। তো যেহেতু আমরা অ্যাওয়ারনেসই করবো, যার জন্য আমরা আর পরিবর্তন করলাম না। এবার আসেন আপনি একটু নিচে, এই যে এখানে আছে কি অ্যাডভান্টেজ এবং ক্যাম্পেইন বাজেট। এটা আমাদের কোনো কাজ নাই, এখানে আমরা কোনো কাজ করব না, এটা অফ আছে থাকুক। এবার আসেন আর একটু নিচে, এবি টেস্ট। এই এবি টেস্টটা হচ্ছে কি? এবি টেস্টটা হচ্ছে আপনার হতে পারে যে আপনার ক্লায়েন্টের দুইটা বিজ্ঞাপন উনি সেট করছে একটা প্রোডাক্টের উপরে। যেমন ওনার একটা মোবাইল ফোন আছে বা ওনার ভালো ব্র্যান্ডের মোবাইল ফোন আছে, ওই মোবাইল ফোনটাকে উনি কি করতে চায়, বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছে। উনি বিজ্ঞাপন অলরেডি তৈরি করছে দুইটা, এখন উনি দুই রকমের বিজ্ঞাপন তৈরি করবে। এখন উনি বুঝতে পারছেন না যে আসলে কোনটা দিলে ভালো ডিমান্ড হবে, বা এটা এই দুইটার ভিতরে কোনটা, মানে কম্পেয়ার করতে পারছে না যে কোনটা দেওয়াটা উচিত। তখন কি করতে হয়, তখন এই দুইটা বিজ্ঞাপন যখন একসাথে চালাতে হয়, তখন এই এবি টেস্টের আমাদের কাজ থাকে। তখন আমরা এখানে করব, কিন্তু আসলে এই কাজটা অ্যাভেলেবেল না, আর অনেক কমই থাকে, যার জন্য এটা আমরা স্কিপই করে যাব, এটা আসলে আমরা শিখবো না। শুধু ধারণা নিলাম যে এবি টেস্টের কাজ কি। এবি টেস্টের কাজ হচ্ছে যখন ক্লায়েন্ট বুঝতে না পারে যে কোন বিজ্ঞাপনটা চালালে তার জন্য বেশি উপযোগী বা বেশি উপকার, তো সেইখান থেকে যখন উনি আসলে সিদ্ধান্ত নিতে না পারে, তখন এবি টেস্টের মাধ্যমে দুইটা বিজ্ঞাপনই চালনা করা হয়। ওটার ভিতর থেকে রেজাল্ট দেখার পরে উনি যে কোনো একটাকে টার্গেট করে। যেহেতু আমরা এবি টেস্ট সম্পর্কে আমরা শুধু জানবোই। এবার আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটাই আমাদের কোনো কাজ নাই, তারপরে একটু জাস্ট আমরা, যেহেতু আমরা বলছি সমস্ত কিছু একটু দেখে নেব। তো এই ক্যাটাগরিজ এর এইখানে একটা ক্লিক করলেন, ড্রপ ডাউনে। ড্রপ ডাউনে ক্লিক করার পরে আপনাকে কি দিল, কয়েকটি অপশন দিচ্ছে, এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন। এই অপশনের ভিতরে যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, এখানে হচ্ছে কি আপনার যদি কোনো প্রোডাক্ট মানে টাকা পয়সা লেনদেনের বিষয় যদি আপনার থাকে, তাহলে এইখানে আমরা তখন এটাকে টিক মার্ক করে দিতে হয়। তো এই বিজ্ঞাপনটা আসলে আমরা চালাই না, কারণ এগুলো করে দেওয়ার কারণ হচ্ছে যাতে ফেসবুকের কাছে রেস্ট্রিক্টেড থাকে বা ওদের কাছে এটা জানানো থাকে। কারণ এই যে দেখেন এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে কি কোনো প্রকার জব, কোনো চাকরি বাকরির বিজ্ঞাপন যে দেওয়া হয়, এটার মাধ্যমে কিন্তু হতে পারে অনেকের কাছ থেকে টাকা নেয়, অথচ হতে পারে এটা ভুয়া প্রতিষ্ঠান। এই যে বিষয়গুলো, যার জন্য এটাকে অন করে রাখতে হয় এইসব জব হলে, যাতে তারা যদি কখনো কোনো রিপোর্ট করে, তো সেটা ফেসবুক এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে যদি এটা আমরা অন করে রাখি। এবার আসেন হাউজিং। হাউজিংটা হচ্ছে কি, ওই যে দেখেন না বিভিন্ন প্ল্যাটফর্মের বলা হয়, বিজ্ঞাপন তৈরি করা হয়, ফ্ল্যাট বিক্রি হবে বা ফ্ল্যাটের জন্য জমি বিক্রি হবে, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে হাউজিং। যেহেতু এগুলোও আমরা করব না। এবার আসেন সোশ্যাল ইস্যু, ইলেকশনস এবং পলিটিক্স।
এটা হচ্ছে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা সামাজিক কর্মকাণ্ড এবং ইলেকশন এবং রাজনীতিবিদ নির্বাচন এবং রাজনীতি নিয়ে আপনার যে অ্যাড গুলো তৈরি করা হয়, এটা যখন তৈরি করা হবে তখন এখানে এটাকে অন করে দিতে হয়। তো এগুলো যেহেতু আমাদের কোনো ক্যাটাগরিতে পড়ে না, যার জন্য এখানে আমাদের কোনো কাজ নাই, কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোডাক্টকে ই করা। ওকে, এবার আসেন হচ্ছে আপনার এই যে নেক্সট, মানে আমাদের কিন্তু প্রথম লেয়ারের কাজ শেষ। এবার হচ্ছে আমরা কোথায় যাব, দ্বিতীয় লেয়ারে। এখানে আমি আপনাকে একটু বলে রাখি, নেক্সটে ক্লিক করেও আমরা দ্বিতীয় লেয়ারে যেতে পারবো। আবার এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ডেবিট 100% ডলার, এইখানে হচ্ছে আমাদের আমরা অলরেডি আছি, এই জন্য একটা একটু নীল হয়ে আছে। আর এই যে আপনি চাইলে এই দ্বিতীয় লেয়ারও এখান থেকেও যেতে পারবেন। তো আমরা স্বভাব সুলভ যেটা করব, আমরা নেক্সট ডে ক্লিক করব। আমি শুধু আপনাকে অপশন সম্পর্কে একটু জানালাম। এবার যেহেতু আমাদের প্রথম লেয়ারের শেষ, এবার আমরা একটু দ্বিতীয় লেয়ারটা দেখে নেব। দ্বিতীয় লেয়ার হচ্ছে আপনাকে কি বলতেছে, অ্যাড সেট নেম। এখানে আপনি চাইলে নামটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এখানে কোনো আপনাকে বের করে না, কারণ আপনি যখন প্রথমেই ক্লিক করলেই আপনার এই নামটা আসবে, যার জন্য এখানে আপনার না লিখলেও চলবে। এবার আসেন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর নিচে কি লেখা আছে, পারফরমেন্স গোল। এবার পারফরমেন্স গোলটা হচ্ছে কি, আপনার এই বিজ্ঞাপন যেটা আপনি তৈরি করতেছেন, যে অ্যাওয়ারনেস বিজ্ঞাপনটা, এইটা আপনাকে কি দিবে, এই বিজ্ঞাপন তৈরি করলে আপনার ফেস কি পাবে, এইটা হচ্ছে পারফরমেন্স গোল। এবং পারফরমেন্স গোলটা হচ্ছে আপনার গুড ফর। আপনার গুড ফরটা নিশ্চয় আমরা দেখে এসেছিলাম প্রথমেই, যে প্রত্যেকটা এর সাথে, প্রত্যেকটা অবজেক্টিভের সাথে কয়েকটা গুড ফর থাকে। এবং সেইখান থেকে আমরা কিন্তু ক্লাসের সময় বলেছিলাম সবগুলো গুড ফর আমরা নিতে পারি না, সেখান থেকে হয়তো দুইটা হতে পারে একটা, এরকমই আমাকে নির্দেশনা দিতে পারে, এর বেশি আপনার দ্বারা সম্ভব না। যেমন ধরেন এখানে কি দেখাচ্ছে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আপনাকে রিচ দেবে, কি দিবে, আপনাকে রিচ দেবে। কেন রিচ দিবে, কারণ এটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস অ্যাড। আর এটা হচ্ছে সরাসরি আপনাকে, যেহেতু একেবারেই নতুন পেজ, আপনাকে রিচ না দেওয়া তো, যেটা দেওয়া ছাড়া তো আর এটার কোনো কাজ নাই। তো এখানে আপনি জাস্ট একটু এই যে এখানে একটু ক্লিক করবেন ড্রপ ডাউনে, যে দেখবেন যে আর কোনো অপশন আছে না। যেমন দেখেন এখানে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনস, মানে আপনার ইমপ্রেশন বাড়বে। আবার এই যে রিকল লিফট, আবার ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ, এই যে বিষয়গুলো এখান থেকে সব সময় অ্যাওয়ারনেস এর জন্য ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এটাকেই আমাদের সিলেক্ট করে রাখতে হবে পারফরমেন্স গোল হিসাবে। এবার আসেন হচ্ছে আপনার ফেসবুক পেজ। ফেসবুক পেজ হচ্ছে কি, আমরা যে মাধ্যমে বিজ্ঞাপনটা তৈরি করতেছি, যে পেজের মাধ্যমে করতে চাচ্ছি, আপনি চাইলে তখন এখানে যে একটা রংধনু আসতেছে, আমার একটা পেজ আসতেছে, তো আপনি চাইলে দেখা গেলো আপনার ক্লায়েন্টের এই পেজটা না, অন্য একটা পেজ, তো আপনি তখন কি করবেন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, করে আপনি দেখেন তখন আপনাকে এরকম করে অন্য আরেকটা পেজ দিবে। আপনি চাইলে তখন আরেকটা পেজ আপনি ওপেন করে নিতে পারবেন। এই যে যেমন আগে দেখেন এখানে রংধনু ছিল, এখন অন্য একটা নাম আসলো, মানে আপনি আপনার ক্লায়েন্টের ফেসটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার আসছেন কস্ট ফর রেজাল্ট গোল। এই যে কস্ট ফর রেজাল্ট গোল, মিনিট। ওকে, এখানে আমি একটু আসলে স্কিপ করে গেছিলাম। তো যাই হোক, এই প্রথম লেয়ারে, প্রথম লেয়ার থেকে আপনার এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই জায়গাটা আপনার অফ করা ছিল, এখানে আপনি অন করবেন। এটাকে অন করে দেওয়ার পরে এখানে আপনার বাজেট দেওয়া যাবে। মানে আপনার বাজেট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আপনার সিবিও আর একটা হচ্ছে এবিও।
এইখানে প্রথম লেয়ার থেকেও আমরা বাজেট সেট করতে পারি, আবার দ্বিতীয় লেয়ারেও করতে পারি। আমরা যেহেতু প্রথম লেয়ারে করিনি, যার জন্য আমাদের দ্বিতীয় লেয়ারে আসছিল। আমি এই জন্য আবার প্রথম লেয়ারে আসলাম, এটা আপনাকে দেখানোর জন্য যে আমরা এখান থেকেও করতে পারবো, আবার আমরা দ্বিতীয় লেয়ারে গিয়েও এই বাজেটটাকে সেট করতে পারবো। কারণ হচ্ছে কি, বাজেট দুই ধরনের থাকে, দুই জায়গায় করা যায়। আমরা যেটা সিবিও, সেটা হচ্ছে কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এই ক্যাম্পেইন বলতে দেখেন আমাদের প্রথম লেয়ারের নাম কি, ক্যাম্পেইন, যার জন্য এটা হচ্ছে ক্যাম্পেইন। এখান থেকেও আপনি বাজেট সেট করে দিতে পারবেন। আবার যে আপনার এবিও, দ্বিতীয় লেয়ারের নাম যে অ্যাড সেট, সেই আপনি সেখান থেকেও করতে পারেন। তো জাস্ট আমি একটু প্রথম লেয়ার থেকে একটু দেখাই। এই যে যখন আমরা এটাকে অন করলাম, করার পরে এই যে ডেইলি বাজেট এখানে ধরানো আছে, এর পাশে দেখেন একটা ড্রপ ডাউন আছে। আপনি ড্রপ ডাউনে ক্লিক করে দেখলে দেখতে পারবেন একটা লাইফ টাইম, একটা ডেইলি বাজেট। তো আমরা একটু জানবো যে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট কি। হয়তো এখানে আপনি ভাবতে পারেন ডেইলি মানে তো প্রত্যাহিক, আমরা জানি প্রতিদিনের বাজেট। আর লাইফ টাইম বলতে তো মনে হচ্ছে বোঝাচ্ছে আজীবন। এখানে আজীবন না, এখানে হচ্ছে কি আপনার বিজ্ঞাপন তৈরি করার, বিজ্ঞাপনের যে জীবন সেই জীবনটা বোঝাচ্ছে। কারণ বিজ্ঞাপনের জীবন তো আর মানুষের মতো জীবন না। এটা হচ্ছে আপনি যতদিন সেট করে দিচ্ছেন ততদিনই ওটার লাইফ টাইম। তো এইটা হচ্ছে যেমন আপনি যদি 10 দিনের জন্য বিজ্ঞাপন চালাচ্ছেন, এই 10 দিন ধরেই যদি আপনি লাইফ টাইম দিয়ে দেন, লাইফ টাইম বাজেট দেন, তাহলে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী এটা ডলার কাটবে। যেমন হতে পারে কোনোদিন 5, হতে পারে কখনো 15, হতে পারে কখনো 10। তো এভাবে তাদের মতো করে তারা কাটবে, ইচ্ছা মতো করে। কিন্তু এখানে হচ্ছে কি, মানে আপনার যে $100, ওই $100 থেকেই ইচ্ছা মতো করে কেটে নিয়ে যাচ্ছে $100 শেষ হওয়া পর্যন্ত। হতে পারে এখানে আপনাকে কাটতে কাটতে আপনার 10 দিনের আগে 7 দিনের ভিতরেও কাটা হয়ে গেল, কিন্তু আপনার ওইখানে দিন তারপরও 3টা পড়ে রইলো। যার জন্য আমরা কখনো লাইফ টাইম বাজেট করব না, আমরা ডেইলি বাজেট করব। ডেইলি বাজেটটা হচ্ছে কি, প্রতিদিন আপনি একটা হিসাব করে, এখানে হিসাব কাউন্ট করে আপনি বসাবেন। এই হিসাবটা কিভাবে করবেন, আপনি আপনার ডলারকে, আপনার যে ডলারটা, আপনার যে পেমেন্ট, যে আপনাকে যে ক্লায়েন্ট যে ডলারটা দিচ্ছে, যে এত ডলারের বিজ্ঞাপন চালাও, তো সেই ডলারকে আপনি দিন দিয়ে ভাগ করবেন। যেমন আমরা এখানে কি ধরছি, $100 কাজ ধরছি 10 দিনে, তাহলে আমার কত আসে দৈনিক, দৈনিক আসে $10। তো ঠিক আপনি এইভাবে করে আপনার ক্লায়েন্টের যে ডলার বাজেট করছে, ওই ডলার থেকে আপনি কি করবেন, দিন দিয়ে ভাগ করবেন। ডলারকে দিন দিয়ে ভাগ, এটা হচ্ছে আপনার সূত্র, করে আপনি ডেইলি বাজেটে বসিয়ে দিবেন। কারণ এই যে ড্রপ ডাউনে ক্লিক করলাম, এই যে ডেইলি বাজেটটা ওপেন করলাম, করার পরে এইখানে দেখেন কি আছে, 5 আছে। তো যেহেতু আমাদের হচ্ছে $10 করে পড়তেছে, তো আপনি $10 করে দিলেন। এবার এখানে একটু আসি, যে এই যে ডলার চিহ্নটা, অনেকে যখন এটা প্র্যাকটিস করতে যাবেন তখন দেখতে পারবেন এই ডলার চিহ্নটা আসে না, টাকায় আসে। তো এই জিনিসটা আমি এই ক্লাসটা শেষ করে আমি দেখাই দিব যে এটাকে আমরা কিভাবে সেট করব। তো এবার আসেন হচ্ছে, আমরা যেহেতু এটাকে কি করলাম, ডেইলি বাজেটটাকে ওপেন করলাম, আমরা হিসাব করলাম কিভাবে, আমরা ডলারকে, আমরা মোট ডলারকে মোট দিন দিয়ে ভাগ করলাম। করার পরে যেটা পেলাম এটা এখানে আমরা বসিয়ে দিলাম। এবার আমি সেকেন্ড লেয়ারে যাচ্ছি। এই প্রথম লেয়ারে যখন আমি কাজ করে আসলাম, সেট করে আসলাম, তখন একটু খেয়াল করবেন যে আগে কি ছিল। আগে এখানে কিন্তু লেখা ছিল কস্ট পার রেজাল্ট, এবং এখানে এই যে ব্লার হয়ে আছে, আগে কিন্তু ব্লার ছিল না, এটা কি ছিল, ওপেন করা ছিল, যে এইখানেও আপনি সেট করতে পারতেন। কিন্তু এখন আমরা যেহেতু কি করছি, আমরা সিবিও মানে প্রথম লেয়ারে আমরা এটা সেট করে আসছি, যার জন্য এই কস্ট পার রেজাল্ট এখানে এসে কি বলতেছে, মেটা উইল এইম টু স্পেন্ড ইওর entire budget and get the most 100% impression using the highest volume bid strategy। বলতেছে কি আমরা ওইখানেই হাইয়েস্ট ভলিউম করে রেখে এসেছি, যার জন্য এখানে আর আমাকে করতে দিচ্ছে না। এই যে দেখেন, এই যে যখন আমরা এখানে ডেইলি বাজেট করলাম, এবার দেখেন এই যে হাইয়েস্ট ভলিউম। আপনি চাইলে এটাকে কিন্তু আবার এই যে ইডিটে ক্লিক করতে পারেন, করার পরে এই যে ড্রপ ডাউন, এখান থেকেও আপনি চাইলে এই যে কস্ট পার রেজাল্ট গোল, আদার অপশন, এটা আপনি দিতে পারেন। কস্ট পার রেজাল্ট হচ্ছে কি, ওই যে আমরা দ্বিতীয় লেয়ারে যেটা পেলাম, ওই জায়গাটা। আমি যদি এখানে হাইয়েস্ট ভলিউম না করতাম, তাহলে আপনাকে ওই দ্বিতীয় লেয়ারে যে কাজ করার সুযোগ দিত এটা। কিন্তু আমরা যেহেতু এখানে হাইয়েস্ট ভলিউম করে দিয়ে রেখে গেছি, যার জন্য আমাকে দ্বিতীয় লেয়ারে আর অপশন দিচ্ছে না। কি বলতেছে যে আপনি প্রথম লেয়ারেই এই কাজটা করে আসছেন,
আপনি হাইয়েস্ট ভলিউম সেট করে আসছেন, নিশ্চয় দেখতে পাচ্ছেন যে হাইয়েস্ট ভলিউম বিড স্ট্র্যাটেজি আপনি এটা আগেই সেট করছেন, যার জন্য এখন আর এখানে করতে পারবেন না। এবার আসেন, আমার মনে হয় 1 মিনিট, আমাদের ক্লাস সম্ভবত এই পর্যন্ত হয়েছিল, তাই তো? হ্যালো, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে ম্যাডাম পাচ্ছেন? ম্যাডাম ম্যাডাম আরো হয়েছিল আপনার হলো ওই যে অডিয়েন্স পর্যন্ত হয়েছিল, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি কন্টিনিউ করবো অডিয়েন্সের আগ এখন। পর্যন্ত। হ্যাঁ। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, আমরা যেহেতু কস্ট পার রেজাল্ট গোল করলাম, এবার আসবো ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এই যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি, এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য আপনাকে এই যে দুইটা অপশন দিচ্ছে, একটা টার্গেট একটা ক্যাপ। এখানে টার্গেটটা কিন্তু দেখেন ব্লার করা, আমি যখন এখানে কার্সার নিচ্ছি তখন রেড হয়ে আছে, তার মানে এখানে আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না। আর এখানে আমাদের কাজও নাই, আমাদের কাজ হচ্ছে ক্যাপে। এই ক্যাপটা হচ্ছে কি, ক্যাপটা হচ্ছে আপনি যখন একটা বিজ্ঞাপন চালাচ্ছেন, তখন এই বিজ্ঞাপনটা যে কোনো ক্রেতার মাধ্যমে বা যারা ইউজ করতেছে তাদের কাছেই তো পৌঁছাচ্ছে, যে এই মোবাইল বা ল্যাপটপ যারা ইউজ করতেছে, তো এখন তাদের কাছে যখন পৌঁছাচ্ছে, ধরেন আমার কাছে আপনি একটা বিজ্ঞাপন তৈরি করছেন, ওই বিজ্ঞাপনটা আমার কাছে আসবে। এখন আমাকে মানে একজন ব্যক্তিকে দৈনিক কয়বার দেখাবে, এইটা আমরা কিন্তু সেট করে দিতে পারবো। যেহেতু বিজ্ঞাপন কিন্তু আমরা ম্যানুয়ালি তৈরি করতেছি, মানে আমরা নিজেরা তৈরি করব, যেভাবে যাকে চাবো যার কাছে টার্গেট করব ঠিক সেই জায়গায় পৌঁছাবে। তো এইটাও আমরা এখান থেকে এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা আমরা করে দিতে পারবো, যে আমার এই বিজ্ঞাপনটা একটা লোক একদিনে কতবার দেখবে, বা 2 দিনে সে কতবার দেখবে, 5 দিনে কতবার দেখবে, তাকে আমি কতবার দেখাতে চাচ্ছি, এগুলো আমরা কি করতে পারবো, সেট করতে পারবো। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইমস এভরি, আর এখানে আছে ডেস, মানে কত দিনে, এইখানে কতবার, এখানে 7 দিন, আপনি উপরেরটায় ক্লিক করলে এটা কি হবে, বাড়বে। আর নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে এটা কমবে। ধরেন আমি এখানে চাচ্ছি যে একদিনে একটা লোক, এই যে অন ডে, অন ডেতে একটা লোক কি বার, 2 বার, 2 টাইমস এভরি, মানে একটা লোক একদিনে 2 বার আমার বিজ্ঞাপনটা তার সামনে পড়বে, আমি চাচ্ছি এটা। আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে আপনি এখানে সেট করে দিতে পারবেন। আপনি যদি চান যে না, আমি চাচ্ছি 3 দিনে একটা লোক 5 বার দেখুক, তাহলে আপনি ডের জায়গায় 3 লিখবেন, আর এই যে টাইমস এভরির জায়গায় 5 লিখবেন। এই উপরে ড্রপ ডাউনে ক্লিক করলে বাড়বে, আর নিচের ড্রপ ডাউনে ক্লিক করলে কমবে। এটা করে আপনি এখানে এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা সেট করে দিতে পারবেন। এবার আসেন আপনার নিচে, এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, উপরে আমাদের কাজ নাই, কাজ হচ্ছে একটু এখানে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমাকে অফ করা আছে। এই ডাইনামিক ক্রিয়েটিভটাকে আপনাকে অন করে দিতে হবে। এটা কেন অন করে দিতে হবে, আমরা যখন একটা বিজ্ঞাপন, আমি অন করে দেখা শিখাবো, তার আগে একটু বলি, আপনি যখন একটা বিজ্ঞাপন সেট করতেছেন, হতে পারে আপনার বিজ্ঞাপনে কোনো ভুল ত্রুটি থাকতে পারে বা কোনো একটা ভুল হওয়া স্বাভাবিক। তো যখন আপনার কোনো একটা ভুল হলো, কোনো জায়গা থেকে ভুল হচ্ছে, তখন অটোমেটিক্যালি এই ফেসবুক আপনাকে ওই ভুলটাকে সংশোধন করে দিয়ে আপনার ক্রেতাদের কাছে পৌঁছাবে। যার জন্য আপনাকে দেখেন, উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া and text that your audience is likely to respond to। এটা অটোমেটিক্যালি রেসপন্ড করবে হচ্ছে আপনি যেভাবে আসলে দেওয়া উচিত ছিল, আপনি যদি সেইভাবে নাও দিয়ে থাকেন, তবু তারা এটাকে আপনার ক্লায়েন্টের কাছে সেইভাবে প্রেজেন্টেশন করবে। যার জন্য আপনাকে এটা অন করে রাখতে হবে। এটা কি করে অন করব, এই অফের যে যে আপনার যে ড্রপ, এটা আপনার আইকনটা, এটাকে আপনি অন করে দিবেন। অন, অনে ক্লিক করার পর আপনার এই যে কন্টিনিউ আসবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, করলে এটা অন হয়ে যাবে। এবার আসেন আপনি একটু নিচে, এই যে বাজেট এন্ড শিডিউল, এই যে বাজেট এন্ড শিডিউলটা হচ্ছে কি, আপনি এখন যেহেতু বাজেট আমরা অলরেডি আগেই করে দিছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 10 ডলার আমরা অটোমেটিক্যালি আগেই বাজেট করে রাখছি। এবার হচ্ছে আপনার এই যে লিমিট, এই লিমিটটা সবসময় এই নানেই থাকে। এবার আসেন হচ্ছে আপনার শিডিউল। শিডিউল বলতে আপনি আসলে
এই দেখেন স্টার্ট ডেট। স্টার্ট ডেটটা কি, আমি বিজ্ঞাপনটা কত তারিখ থেকে শুরু করতে চাচ্ছি, এবং এটা হচ্ছে টাইম, আপনি কোন টাইম থেকে এটা শুরু করবেন। তো আপনি এখানে তারিখটাকে কিভাবে বসাবেন, এই লেখাটার উপরে আপনি ক্লিক করলেন, করার পরে এই যে আপনাকে একটা কি দিল, আপনাকে একটা শিডিউল, পঞ্জিকা বা ক্যালেন্ডার ধরিয়ে দিল। আপনি এই যে এই পাশ থেকে আপনি মাস বাড়াতে পারবেন, এই পাশ থেকে আপনি মানে ডান পাশ থেকে কমাতে বাড়াতে পারবেন, বাম পাশ থেকে মাসকে সামনে মানে পিছনে নিতে পারবেন, আর ডান পাশ থেকে আপনি এগিয়ে নিতে পারবেন। এভাবে আপনি মাসগুলোকে, আপনি ধরেন আগস্ট আছে, এবার আগস্টের আজ হচ্ছে 28 তারিখ, তো আমি ধরেন 29 তারিখ থেকে চালাবো, তো আপনি 30 তারিখে ক্লিক করলেন, এই যে দেখেন আমার সেট হয়ে গেল ডেটটা। এবার এখানে 10 PM আছে, আপনি ধরেন যে আপনি 9টা থেকে শুরু করবেন, এখানে PM এর জায়গায় আপনি চাচ্ছেন AM করে দিতে, আপনি তাও করলেন। এভাবে করার পরে এটা হচ্ছে আমরা কি করতেছি, বিজ্ঞাপন যেদিন তৈরি করব, যেদিন থেকে আমাদের শুরু করতে চাচ্ছি, আমরা সেই ডেটটাকে এখানে ফিক্সড করলাম এবং টাইমটাকে। এবার আসেন এই ইন ডেট। এই ইন ডেটে আপনি ক্লিক করলে আবার আপনাকে এই দেখেন দেখাচ্ছে মাস, দিন, ইয়ার, এই যে আপনার মান্থ আর ডে এবং ইয়ার। এখানে আপনি আবার কি করতে পারবেন, এই যেখানে আপনি ক্লিক করলেন, করে আপনি আগের নিয়মে আপনি হিসেব করে ফেলেন যে 10 দিন হলে আপনার 10, যেহেতু আমরা 30 তারিখে করছি, তাহলে আমার 10 দিন চলবে, তাহলে আমার কত তারিখে, 9 তারিখে শেষ হবে। তো এটা করে আপনি এখানে ইনডেট দিতে পারেন। তবে আমি এখানে আপনাকে না বলবো যে আপনি ইনডেট দিবেন না। এটা কেন দিবেন না, তার কারণ হচ্ছে আমরা যখন একটা অ্যাড তৈরি করি, যখন তৈরি করলাম, হতে পারে আমাদের অ্যাডটাকে তৈরি করার পরে প্রতিদিন আমরা যেটা চাচ্ছি ফেসবুকের কাছে, এমনও হতে পারে ফেসবুক আপনাকে একদিনে কোনো রিস্ক দিল না। কিন্তু ফেসবুক তো আসলে টাকাটা কি করে আপনার, কিন্তু তখন যখন ওরা কিন্তু একেবারে হিসাব নিকাশ একেবারে ফুল ফিল আপ থাকে, আমাদের মানুষের মতো না। ওরা কিন্তু এটাকে, যদি ওরা কিছু দেয় তাহলে নেয়, তা না হলে কিন্তু নেয় না। এখন আপনাকে হতে পারে কোনো একদিন, একদিন আপনাকে ওই 10 দিনের ভিতরে আপনার পঞ্চম দিন হয়তো কোনো রিস আসেনি, বা আপনি যেটা চাচ্ছেন আপনার ইমপ্রেশন বা আপনি যেটা টার্গেট করছেন সেটা হয়নি, আপনাকে দিতে পারেনি, তখন কিন্তু আর আপনার টাকাটা কাটবে না, ওই টাকাটা কিন্তু এখানে থেকে যাবে। এখন আপনি যখন আপনার 10 দিনের লিমিট আপনি শেষ করে দিলেন, যে 10 দিন পরে আপনার একটা অফ, আপনার ধরেন ইনডেট 9 তারিখে শেষ হয়ে যাবে, কিন্তু 5 তারিখে আপনাকে যে রিস্কটা দেয়নি, হতে পারে ওটা আপনাকে 11 তারিখে এসে দিতে পারে, 10 তারিখে এসে দিতে পারে, হতেও পারে এরকম হয়। যখন আপনাকে 10 তারিখে এসে দিবে, কিন্তু আপনি তো 9 তারিখেই আপনার অ্যাডটাকে বন্ধ করে রাখছেন, তাহলে আপনাকে দিবে কোথায়? আপনার টাকাটা ঠিকই থেকে যাচ্ছে, বা আপনাকে ওই রিস্কটা কিন্তু আর দেওয়া সম্ভব হচ্ছে না। যার জন্য আপনার যদি 10 দিনের ক্যাটাগরি আপনি দিয়ে দেন, আপনাকে ওই, আপনার যদি 10 দিনের ভিতরে টাকা কেটে যায়, তাহলে তো অলরেডি অ্যাড অফই হয়ে যাবে। আর যদি টাকা থাকে, আপনার যদি সে এইটা ডলারটা থাকে, তাহলে কি করবে, ওইটা কিন্তু সময় অনুযায়ী আপনাকে রিস্ক দিয়ে দিবে, বা আপনি যেটা চাচ্ছেন ওইটা আপনাকে দিয়ে দিবে। যার জন্য আপনাকে এখানে ইন ডেটটা আপনি দিবেন না। এটা হচ্ছে আপনাকে ধরতে হবে, যেমন ধরেন কেউ একজন আসছিল আপনাকে কোনো একটা উপহার দেওয়ার জন্য, কিন্তু উনি আসার মুহূর্তেই আপনি কি করলেন, দরজাটা লাগিয়ে আপনি ভিতরে চলে গেলেন, এবং আপনার ভিতরে কোনো সাউন্ডও যাচ্ছে না, এবং উনি আপনাকে উপঢৌকনটা দিতেও পারলো না, উনি কিন্তু ব্যাক করবে। তো আর তার কাছে কিন্তু সেই উপহারটা থেকে যাচ্ছে, আপনার কোনো আর কাজে আসলো না। ঠিক এরকম আপনি যদি এভাবে ডেটটাকে যদি এখানে ইন ডেট দিয়ে দেন, হতে পারে আপনার রিস্কটা 9 দিন পরে গিয়েই হতো, বা 10 দিন পরে, 11 দিনের দিন ওটা ফেসবুক দিত, কিন্তু আপনি যখন বাজেটটাকেই অফ করে রাখছেন, মানে আপনার বিজ্ঞাপনকেই যখন অফ করে রাখছেন, তখন দেবেটা কোথায়? যার জন্য আমি আপনাকে এখানে পরামর্শ করব যে আপনি কি করবেন না, আপনি স্টার্ট ডেট দিবেন, কিন্তু ইন ডেট দিবেন না, কারণ অটোমেটিক্যালি টাকা শেষ হয়ে গেলে তো আপনার ফেসবুক কেটেই দিবে, আপনাকে বিজ্ঞাপন অফ করেই দিবে, তাহলে আপনার আর কষ্ট করে অফ করার প্রয়োজন নাই। এবার হচ্ছে আপনার লোকেশন। এই যে এখানে লোকেশন, লোকেশনটা হচ্ছে কি, আপনি যেখানে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন, আপনি এখানে এটাকে ওপেন করে দিতে পারবেন। সেটা হচ্ছে কিভাবে, এই যে লোকেশনের সামনে একটা এডিট আছে, এই এডিটে আপনি লোকেশনে যখন কার্সার রাখবেন তখনই এডিটটা দেখাবে। এই যে এখানে দেখেন, এখানে আমার বাংলাদেশ ধরানো আছে, আপনি কিন্তু এই বাংলাদেশ দেখেন, এখন কিন্তু আমার কাটতে দিচ্ছে না, কারণ এটা এরকম সবার কাছেই দেখবেন এটা সেট করা থাকে, এটাকে আমরা পরে কাটতে পারবো। তো যাই হোক,
আপনি হচ্ছে কি করবেন, এই যে ইনক্লুড, 1 মিনিট, এটা কি বোঝাইছে কেন? ওকে, আমাকে একটু ইনফরমেশন দিবেন, লোকেশনটা কি দেখাইছিল? জি না লোকেশনটা ম্যাম। দেখাইছিল, দেখাইছিল ইনক্লুড এক্সক্লুড দুটাই হ্যাঁ, দেখাইছে। ওকে ওকে, কি ঠিক আছে। দেখাইছিল? আমার তো মনে হয় না দেখাইছিল। এই যে আমাদের অবজেক্টিভ গুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেওয়া হয়েছিল। এইখান থেকে একটা অপশন আছে, এই যে আপনার বিলিং এন্ড পেমেন্টস, এই যে জায়গাটা, আমরা কিন্তু কি বলছিলাম যে এটার মাধ্যমে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টের হিসাব কিতাব, আমাদের টাকা পয়সা, ক্রেডিট ডেবিট কার্ড, এগুলো আমরা সব এটার মাধ্যমে সেট করতে পারবো। এবং আমাদের টোটাল কথা অ্যাকাউন্টের কোনো বিষয়, টাকা পয়সার কোনো ইনক্লুড কিছু থাকলেই এটা থেকে আমরা সমাধান করতে পারবো। তো এই বিলিং এন্ড পেমেন্টসে আপনি ক্লিক করবেন। আপনি যখন ওইখান থেকে আপনার ডলারটাকে আপনি টাকা থেকে যখন ডলারে নিতে চাচ্ছেন, বা আপনার যে কোনো টাইমে হতে পারে, যে কোনো কারেন্সি আপনাকে সেট করতে হতে পারে। এটাকে করার পরে আপনি এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট ব্যালেন্স। আমরা কোথায় আছি? পেমেন্ট সেটিং। এখানে কিন্তু দুইটা সেটিং, এখানে কিন্তু দুইটা সেটিং, একটা হচ্ছে কি আপনার পেমেন্ট সেটিং, একটা হচ্ছে পেমেন্ট অ্যাক্টিভিটি। তো আমরা হচ্ছে কিসে যাচ্ছি? পেমেন্ট সেটিং এ যাচ্ছি। গিয়ে যে কারেন্ট ব্যালেন্স কি আছে, এখানে কিন্তু ডলার আছে, তো আপনার দেখা গেল এখানে টাকা আছে, তখন আপনি কিভাবে পরিবর্তন করবেন? একটু নিচে আসেন, এসে দেখেন বিজনেস ইনফো, এখানে লেখা আছে বিজনেস নেম, ট্যাক্স আইডি, অ্যাড্রেস, এই যে কারেন্সি, এখানে যে ইডিট, আমার কারেন্সি ও, আছে ইউএস ডলার আছে, আপনার এখানে দেখা গেল এডিট, টাকা। তো আপনি এডিট ইডিটে অপশন ক্লিক আছে। করবেন, হ্যাঁ। ইডিটে রাইট। ক্লিক করার পরে আপনাকে দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে বাংলাদেশ, আপনি এখান থেকে দেশটাকেও পরিবর্তন করতে পারবেন। এবার হচ্ছে এই যে কারেন্সি, এই যে কারেন্সিটা এখানে ইউএস ডলার আছে, হতে পারে আপনার এখানে টাকা থাকতে পারে। তো আপনি কি ড্রপ ডাউন করবেন? এই মেনুতে ড্রপ পাওয়া ডাউনে যাবে। ক্লিক করবেন। পরে হুম। এই যে দেখেন আপনার হ্যাঁ। সব কিন্তু এই যে ইউএস ডলার, আপনার এমন করে দেখেন টাকাটাও আছে, আপনার সব কারেন্সি গুলো, মানে আমাদের যত কারেন্সি আছে সব কারেন্সি গুলো কিন্তু এখানে আছে। আপনি সেইভাবে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিলেন। নেওয়ার পরে ধরেন আমি এখানে টাকাটা কোথায় আছে, বা আমি এখানে ধরেন ইউরো আছে, এই ইউরোতে আমি ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে কি ইউরো চলে আসছে। এবার আপনি কি করবেন? একটু নিচে আসবেন, এসে একেবারে নিচে এসে দেখেন সেভ লেখা আছে। তো আপনি কি করবেন? এই সেভে ক্লিক করবেন। যখন আপনি সেভে ক্লিক করবেন তখন এটা আপনার সেভ হয়ে গেল। এবার একটু তাকায় দেখেন, যেখানে আমার ডলার ছিল সেখানে ইউরো হয়ে গেছে। ইউরো হয়ে গেছে। হ্যাঁ। হুম। তো এটা হচ্ছে সিস্টেম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরকম সমস্যায় জি। পড়লে সাথে সাথে এভাবে সমাধান করে নেবেন। হুম। হুম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সুন্দর।